আর আমরা দেশের বেড়াইতে নামাজের নাম দিয়ে মসজিদের সামনে গিয়া ওই সায়েস হলো এবার এত নামাজি হইছে আজান দেওয়ানোর আগে এবার মসজিদ হইয়া পড়ে এবার আর বউয়ের সন্দেহ কইয়া নামাজ পড়াইতাম পারি না আর হরকের আগে আগে গিয়ে বইয়া থাকে নাতি আইয়া দেহে এবার কি এর বসি সায়েস হলো ওদা সায়েস হলো বইলো তো সারছি বুড়া বেড়া ও কষ্ট লাগে ও বুড়া বেড়া দাড়ি ফাঁক না চোখটি গাতাত গেছে গা টেলিভিশনটা সাইডা দিয়া রাখছে আর ইচ্ছা মতো টেলিভিশন চাইতে আছে হেগুল দিয়ে আকামত দিয়া লাইতে আছে আর ভোরে ভোরে মসজিদও যায় না নাইডাত করে টিটকারি মারতেছে দাদা একামত দিয়া লাইছে আপনি বইয়া রয়েছেন কোন আশায় এবার আরে শুরু হইতে রুকুত যাইতো না আর কুতুর চাইয়া লই এবার চাইতে আছে সিনেমার ভিতরে দেখাইছে ফিডাফিডি লাগিয়া রয়েছে এবারে দৌড় দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে কি আর নামাজ আল্লাহু আকবার নিয়ত করে সেটা মনে মনে চিন্তা করতেছে যেই ফিডা দিছে বাচ্চে নাকি মাথা ফসে তো ফিডা ভাই আচ্ছা বসো আমরা কি ভাই কুদ্দুরে আল্লাহ বলা হয়েছি চিন্তা করেন আপনি মরতেন না নবীজি খুব দুঃখ করে কইছো কই যেই বুড়াডি অন্ত মুরব্বী কইতাম পারি না কই রেটা যেই মুরব্বীডি বয়স হওয়ার পরে যেই মুরব্বীরা এই যে আপনার হারাম জিনিসের দিকে তাকায় গোনার কাজে লিপ্ত থাকে নবীজিকে এই মানুষটির লিগে কষ্ট লাগে বেশি দাদা এক সময় জোয়ান বয়সে করছ ও হন্ত বুড়ো হইছ এই জায়গাটা তাইও তুমি মরার চিন্তা ইয়ে না তুমি মরতা না নবীজি এই মানুষটির লিগে বেশি দুঃখ করছে অনেক বুড়া বুড়া মানুষ দেখবেন আমার আশ্চর্য লাগে বুড়া মানুষ সুন্দর দাড়ি রাখছে কি সুন্দর টুপি মাথার দিছে এইমাত্র নামাজ পড়ছে নামাজটা ফইরা বাড়ুইয়া বিড়িটা ধরাই নাই আরে মাইসে বিড়ি টানুক বসুইরা কামলায় বিড়ি টানুক রিক্সাওয়ালায় বিড়ি টানুক তোমার মতো নামাজি তোমার মতো আল্লাহওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা তোমার মুখে বিড়ি শোভা পায় না ঠিক কিনা তুমি অন্য মানুষের মতো না তুমি দাড়িও রাখবা টুপিও মাথার দিবা নামাজও পড়বা আবার বিড়িও টানবা তো তুমি তো মাশাআল্লাহ কারিগর একটা তুমি সব পারো তুমি কুদ্দুর চিন্তা করে মনটা যা ধরে তা কইরেন না দুনিয়া থাকতেন না কথাটি হয়তো আপনাদের কাছে বিষের মতো লাগবো যাবারাই বিড়ি টানে হ্যাঁ বাড়াছে কি তার আর হুজুর নাই বাংলাদেশও করতে গিয়ে বিষেরা বার করতে পারে না পা একটু চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন আপনার মতো মানুষ এটা হয় না আপনি পারেন না এটা আপনাকে সুরত ধরছেন কিন্তু সিরতটা আপনি মিলাইতে পারেন নাই চরিত্রটা আপনি নষ্ট করে ফেলছেন টেহা দিয়ে ভাড়াও দুইটা ব্লেড আনতো এই কথা কইছে পরে এই ভিডিও তো শিক্ষিত মহিলা তেমনি ফিসে যাইয়া দাঁড়াই আছে আর ফিসে দিয়া কয় দুইটা ব্লেড কেড়ে কোন চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ না তো কালিকে দাবি রাখা ঘরে দিয়ে অশান্তি করে দাড়ি দিয়ে গীতা করা তার লেগে চিন্তা করছি দাড়ি কামাই না তো বেরিয়ে কয় দাড়ি কামাইতে যে একটা প্লেটের সাড়ে দুইটা গেলে কেন দুইটে সোমান আল্লাহ কোনটা গেলে কয় দুইটাই লাগবো আর দুইটা কেড়ে করতে পারেন না দাড়ি কামাইতে যে একটা প্লেটের সাড়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাসি দিয়া কয় চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ হয় না আমি দাড়ি কামাইলাম আর তোমার যে লম্বা লম্বা চুল দি ভাল লাগে না এটা একটা ফ্যাসলাই কথা অনেক সময় বর্ষা খায় চিন্তা করছি আমি দাড়ি কামাইলাম তুমি চুল কামাই লইবা তার লেগে দুইটা ব্লেড এখন বেরিয়ে ফিসে যাইয়া কয় সমান সমান কি কয় সমান সমান কয় কি সমান সমান কয় না ছাড়ছে থাও কারে কিটা থাও কয় দাড়ির জায়গা দাড়ি থাও চুলের জায়গা সুবহানাল্লাহ কয় না তো ওনার কাছে গিয়া বুড়ি দইছে ওনার বাংলাদেশের একটা প্রথিতযশা বিখ্যাত জ্ঞানী মানুষ ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত 17 ভাষা কইতে পারে না পণ্ডিত ঠিক কিনা কও আমরা তো বাংলা বলে 14টা ভুল হয় আর হেবারা 17টা ভাষার পণ্ডিত এবারে গিয়া বুড়ি দইছে ফুরফুরার ফিসাবের কাছে তো এবারে তো কামাইয়া কুমাইয়া হমান হেবারে তো দাড়ি টাড়ি নাই কারণ এবারে শিক্ষিত মানুষ সাপ মানুষ বিদেশ লেখাপড়া করে আইছে তো ছেলে বসাও তাদেরকে বসাও একটু খেয়াল করে শুনে কয় ভাষার পণ্ডিত আরে কথা না করে তো হইতো না কয় ভাষা 17টা ভাষার পণ্ডিত এবার যখন আইছে এই বুড়ি দইছে
এই মুজাদ্দাতে যাও ফুরফুরার ফিসাবের কাছে। তো মেরু দিছে পরে তো যারা ফিসা তারা দিল হোমিও ডাক্তারের মতো। হোমিও ডাক্তারে দেখবেন আপনি গেলে কত টান জিগা, গরম ভাল লাগে না ঠান্ডা ভাল লাগে, হুগনাথ ভাল লাগে না ফানিত ভাল লাগে, কত টান যে জিগায় আপনারে। এই আল্লাহ রলিরা এক সাইডে সিহন ডাক্তার। তো মুড়িদ জইছে আর হুজুরে যদি ডাইরেক্ট ধরে তুমি আমার কি এর মুড়িদ দাঁড়িয়ে দুটি কামাই রাখছা সবাই আনতে পারো, এই কথা করলে তো বদলাম যেত না। হুজুরে খালি আশায় আশায় রয়েছে দেখো কারবারটা কেমনে গোড়াই। কয়দিন পরে হুজুরে লগে লগে রাহে আদর করে, হুজুরে মাছ দিলে মাছের টুকরাটা হুজুরে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ফাতো দেয়। এমনি চলতে আছে। একদিন এক মাহফিল হুজুরে আলোচনা করতে আছে, সবাই গড়াগড়ি করে কানতে আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে আছে। হুজুরে বুঝছে এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মনটা যেই নরম অকেরে জুয়াইয়া রয়েছে, গোসাটা দেওয়ানের লগে লগে হিওর সেটা দিল। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কানতে আছে, হুজুরের কাছে টান দিয়ে আস্তে করে গালটা হাত দিয়া বলতেছে, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? কি জুডার সময় কইছে দেখছেন নি? এবার এখন দেখ বড় সুহেরানি পড়তে আছে, আর এমন টাইমে আল্লাহ রলির গালটা তলাই দিয়ে গেছে গা। কইছে যে আল্লাহ রতি আত্রা গালের ভিতরে যখন লাগছে, কইছে বাবা আর না কামাইলে সারে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে নিয়ত করে লাইছে, যেই গেল হুজুরের হাত লাগছে এই গেল আর ব্লেড লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু সাপ মানুষ, এবার আর বউ কি এরকম আমরা গ্রামের বেডিয়ের মতো না, এবারও হেভিডিও বেগম সাপ, হেভিডিও তো সাপে, হেভিডি তো জামাই এই এরকম সাপ দেখতে বিয়া বইছে। উমা এবিডি দেখে কি তারে ওখান দিয়ে আমরা তাইনে শার্ট সালাইয়া পাঞ্জাবি গাও দেয়, প্যান্ট ফালাইয়া পাজামা পরে, তারপরে টুপিও মাথার দেয়, আবার খোসা খোসা দাঁড়িয়েও দেখা যায়। তাই নিয়ে পুরো হুজুরই জিগিতেছে, তাই নিয়ে একটা টাইট না দিলে খারাপ রাহন যেত না। তেমনি করছে গীতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাত্রে যে মাহফিলতে আইয়ে একদিন এবিডি খাইয়াটাইয়া রাখা আস্তে করে গিয়ে শুয়ে রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন ঘরে ঢুকছে, ঢুকাতে হেঁটে বিলুর উপরে খানা আছে, বেগম সব শুয়ে রয়েছে। কয় জীবনে তো এই কাম হয় না, যত রাইতেও আমারে ফালাইয়া তো খায় না। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দিয়া কয়, কি মন খারাপ? আর একটু স্বাস্থ্য খারাপ? কয় না শরীর ভালো। কয় মন খারাপ? কয় হ। কয় মন খারাপ কে রে? কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝা লাইছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। দাঁড়িয়ে কি করছে? রিয়াকশন করছে। এটা বোধহয় চিকিৎসা অন্যভাবে লাগবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর কোনো কথা না কইয়া আবার আস্তে করে গিয়া নামাজ টামাজ কইরা খাইয়া দাইয়া আস্তে করে বিছানায় শুয়ে রয়েছে। গিয়া দেখে যে বেগম সাহেব বিছনাত নাই, উনি আলগা, ওই এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলগা। সুবহানাল্লাহ কইতেন না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শেষ রাত্রে আবার উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়া এখন আল্লাহর কাছে কইতে আছে, আল্লাহ মাওলা রাব্বা কারীম, তুমি না বলেছ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা তোমার পথে চলতে চায় তুমি না বিলে তারারে সাহায্য করো, রাস্তা দেখাও। ও মাওলা রাব্বে কারীম, তোমার ওলি কয় দাড়ি রাখতাম, আর দাড়ি রাখা তো তোমার নবীর সুন্নাহ। কেউ কেউ দোয়া আজিব কইছে, আমি দি দাড়ি রাখতে আসি ঘরে দিয়ে দি রিয়াকশন করছে, তোমার কাছে ভিক্ষা চাই, দাড়ির জায়গা দাড়ি থাক, বউয়ের জন্য মন খুশি থাকে, এটা একটা লাইন কইরা দাও। বুদ্ধি থাকলে বুদ্ধি দাও, আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি না? বুদ্ধি তো আল্লাহ যা দেওয়ার দিছে। সকালবেলা নাস্তা খাইতে বইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বেগম সব যখন নাস্তা দিছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তেকু, কয় কেড়া কারে তে, কয় কোন তে, কয় আরে কামের ফলার আছে তেকু, কয় আছে তো, কয় তার একটা টেহা দিয়া ফাড়াওছেন, দুইটা ব্লেড আনতো। কয়টা ব্লেড? আহারে কার কাছে ওয়াজ করতে আসি? কয়টা ব্লেড? কয় তার একটা টেহা দিয়া ফাড়াও, দুইটা ব্লেড আনতো। এই কথা কইছে পরে এবিডিও তো শিক্ষিত মহিলা, তেবিডি ফিসে দিয়া দাঁড়াই আছে, আরে ফিসে দিয়া কয় দুইটা ব্লেড কেড়ে। কোন চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ না, তো কার লেগে দাড়ি রাখা ঘরে দিয়ে অশান্তি করে দাড়ি দিয়ে গীতা করা, তার লেগে চিন্তা করছি দাড়ি কামাই না। তো বেরিয়ে কয় দাড়ি কামাইতে একটা ব্লেডের সাড়ে দুইটা কেড়ে, কেন দুইটে? সুবহানাল্লাহ কোনটা কেড়ে? কয় দুইটাই লাগবো।
আর দুইটা কেন কইতেন পারেন না, দাড়ি কামাইতে তো একটা প্লেটে সারে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাসি দিয়া চিন্তা করে দেখলাম, আমার দাড়িটি যখন তোমার পছন্দ হয় না, আমি দাড়ি কামাইলাম, আর তোমার যে লম্বা লম্বা চুল নি ভাল লাগে না। এটা একটা ফেসলাই কথা, অনেক সময় বর্ষা খায়। চিন্তা করছি আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাই লইবা, তার লেগে দুইটা প্লেট। এখন বেরিয়ে ফিসে যাইয়া কয় সমান সমান, কি কয় সমান সমান, কয় কি সমান সমান, কয় না ছাড়ছে থাক। কারে কিটা থাক, কয় দাড়ির জায়গা দাড়ি থাক, চুলের জায়গা সুবহানাল্লাহ কয় না তো। বুদ্ধি দিছে কারো, তোমার কথা করা কারা বুদ্ধি দিছে? নবীদারে বুদ্ধি দেয় কারা? আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় কে? ফারাত তাইবেন একজন, দহিন ফারাত তাইবেন একজন, ফুব ফারাত তাইবেন একজন, পশ্চিম ফারাত তাইবেন একজন, কুরাইশ বংশের একজন, বনু হাসিম গোত্রের একজন, উমাইয়া বংশের একজন, কেনান তামিম এমনি গোষ্ঠী গোষ্ঠী ভাগ হইয়া আইয়েন। সব যখন গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে ভাগ হইয়া একজন করে আইছে, কাইসা কয় হ কয়জন হইছি? এই তো আমরা কয়েকজনে তো। কায়ন আমার লগে ফাত্তরটা কো কয় হেই গর। নবীজি আবার তারারে লইয়া ফাত্তরের কাছে গেছে, নিজের গায়ের চাদর মুবারক মাটির উপরে নিজে বিছাইছে, বিছাইয়া ফাত্তরটা রান্না চাদরের উপরে রাখছে। রাখা সেরা কয় আপনার কি সব গোষ্ঠীর লোক আইসা? কয় হ। সব পাড়ার আইসা? কয় হ। তো সাইডুগুল দিয়ে সকলে ধরেন, সুবহানাল্লাহ কেন ধর। এখন নবীজি ফাত্তরটা দিয়া সারছে, পরে চারুগুল দিয়া যখন সকলে বেড দিয়া ধরছে, নবীজি কয় আমার লগে লগে আইয়া। সবাই চাদরও ধরে রাখছে, ফাত্তর মাইক গান সকলে ফিসে ফিসে আটতে আছে। নবীজি কয় ও ফাত্তরটা আনছে কারা? কয় আমরা সকলে মিললা। সুবহানাল্লাহ কোন নাকি রে? কার কারো কোনো ঝগড়া টগড়া আছে? কয় না। কয় আপনার অনুমতি দিলে আমি কিন্তু জায়গা মতো লাগাই দিতাম। সুবহানাল্লাহ কোন নাকি? আপনারা অনুমতি দিলে আমি জায়গা মতো লাগাই দিই। আনছেন কিন্তু সকলে মিললা, এই আনা লইয়ে লাডি সোনা রেডি হয়েছি, ওহন আর কেউ কোনো ফিডাফিডি লাগতো না, আসেন আমি পাথরটা লাগাই দিই। আল্লাহ নবী পাথরটা লাগাই দিলেন। রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে আল্লাহ নবী বুদ্ধি করে গোটা জাতিকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠালেন। ১,৫০০ বছর আগে নবী বললেন, ৩ দল চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে না, এই ৩ দল চোখ ছাড়া সবাই কাঁদবে। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন। যখন যে বলতে বলি আওয়াজ করে জবাব দিয়েন, বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। নবীজি কয় ৩ দল মানুষের চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে। এছাড়া যত মানুষ আছে সবাই হাউমাউ করে কানবো। কেউ এর চোখের পানি দিয়ে আডুমান পানি হইব, কেউ এর চোখের পানি দিয়ে কবর সমান হবে, কারো চোখের পানি দিয়ে বুক সমান হবে, কেউ পানির নিচে হাবুডুবু খাবে। মাত্র ৩ দল লোক, তারা কাদা কান্নাকাটি করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা অনুমতি দিলে আমি এই ৩ দলের কথা কয়াম, যেন আমরা ওই ৩ দলের ভিতরে পইরা যাইতে পারি। দরকার আছে নাকি নাই? আর আপনার যদি কোনো আমরা কান দাম না হইলে বইরাম, আপনার অসুবিধা কি? না আসলেও তো আমার অসুবিধা কি? আমার কোনো অসুবিধা আছে? তাইলে ৩ দল লোক কিয়ামতের ময়দানে কাঁদবে না। এই ৩ দলের ভিতরে কি আমরা পড়তেন চান? বা কথা না পড়তেন চান? ১ নম্বরে হইল ওই চোখ, যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা হারাম জিনিসের দিকে তাকাই নাকি তাকাই না? বা কথা না তাকাই নাকি তাকাই না? টেলিভিশনও চায় নাকি চায় না? এমন একটা টেলিভিশন নাই এলাকার, এমন একটা চা স্টল নাই যে চা স্টলটার ভিতরে টেলিভিশন নাই। ঠিক কিনা কম? তার খুশি রইল টেলিভিশন, লুঙ্গিটা দিয়ে চার কোন চোখে বান্ধা বকলের তলে কইরা টেলিভিশনটা লইয়া দোকান খুলে আবার যাইতে টেলিভিশনটা লইয়া যাই। আর কয়টা কাপ আছে, আর দুধ দোয়াইতে পারে দুধ দিয়া যায়, পাশের দোকানতে চার চিনি হাওলা টানে, এই সন্ধ্যার সময় টেহা দিয়া টেলিভিশনটা লইয়া বাদ যাই রইল তার ফুজি। এটা কোনো মানুষের জিন্দেগি হইতে পারে না। তাহলে ১ নম্বরে ওই চোখ, যে কিয়ামতের ময়দানে কান্নাকাটি করা লাগবে না, যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আল্লাহর নবী কয় ২ নম্বরে ওই চোখ, যেই চোখ রাত জেগে জেগে সীমান্ত পাহারা দিয়েছে,
মুসলমানদেরকে পাহারা দিয়েছে, দেশের পাহারা দিয়েছে বর্ডার গার্ড বিজিবি। আমি যখন রাতে মাহফিল থেকে যাই, রাস্তার ভিতরে অনেক সময় পুলিশের সাথে দেখা হয়, বিজিবির সাথে দেখা হয়। আমি গাড়ি থেকে নেমে অনেক সময় জড়াইয়া ধরি। আমি বলি, ভাই তুমি এটা চাকরি মনে করিও না, তুমি এটা মনে করিও একটা ইবাদত। আল্লাহ নবী বলেছেন, রাত জেগে জেগে যে সীমান্ত পাহারা দেয়, ওই চোখ কিয়ামতের ময়দানে কোনোদিন কান্নাকাটি করা লাগবে না। বলো সুবহানাল্লাহ। আমরা মহল্লার ভিতরে যখন চুরি ডাকাতি ভয় হয়, তো এলাকার ফলাফলে মিল্লা মিটিং করে, আমরা সবাই মিললে এলাকা পাহারা দেন। আজ যে এই ব্যক্তি 2 জন, পরের দিনে এই ব্যক্তি 2 জন, আপনি ভাগ ভাগ করে পাহারা দেয়। এটা শুধু পাহারা না, নবীর হাদিস অনুযায়ী এটা রাত জেগে জেগে মুসলমানের সম্পদ ইজ্জত আব্রু পাহারা দিল। এই চোখ কিয়ামতের ময়দানে কান্না করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? কত দামি কথা দেখেন। 3 নম্বরে ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয় একটা সেকেন্ডের জন্য হইলেও কেঁদেছে, মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলেছে। মুসলমান, তুমি মুসলমান হইছো, তুমি বড় ভাগ্যবান। তুমি আল্লাহ চিনেছো, নবী চিনেছো, তুমি কোরআন পেয়েছো, তুমি নামাজ পেয়েছো, রোজা পেয়েছো, তোমার বড় সাকপাল রে ভাই। তুমি যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে, ভয়টা কি খেয়াল করে শুনো, আমরা শেষের দিকে যাই। আল্লাহর ভয় কারে কয় শুনো, কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবা, হিসাব নিকাশ কিন্তু গোনা হবে না, সওয়াব গোনা হবে না, সওয়াব ওজন দেওয়া হবে, সওয়াব মাপা হবে। কিয়ামতের ময়দানে তোমার সওয়াব গুলা পাল্লায় যখন দেওয়া হবে, গোনার পাল্লাটা নিচে নেমে যাবে, সওয়াবের পাল্লাটা উপরে উঠে যাবে। একটা গোনা বেশি, একটা সওয়াব কম। একটা গোনা বেশি হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। তুমি পাগলের মতো দৌড়াইবা, একটা সওয়াব যদি পাইতাম জান্নাতে চলে যেতাম। একটা সওয়াব, আরে একটা সওয়াব রে, একটা সওয়াব, একটা সওয়াব। তুমি পাগলের মতো দৌড়াইবা। একটু খেয়াল করেন, একটু খেয়াল, উঠাউঠি করেন না, বসেন সবাই, শেষ করে দিচ্ছি আমি। প্রচন্ড গরম তো, কষ্ট হচ্ছে না, বসেন। তো সওয়াব একটার দরকার। এই কয়টা দরকার? না, কথা বলা, কয়টা? একটা মাত্র সওয়াব হলে আপনি জান্নাতে যাইতে পারবেন। আপনি পাগলের মতো কিয়ামতের ময়দানে ঘুরতেছেন, এমন সময় হঠাৎ করে দেখছেন যে আপনার মা, যে জন্ম দেওয়া মা আপনার সামনে পড়ছে। মা, আম্মা, আম্মা, ও মা, একটা সওয়াব দাও মা, তোমার কাছে থাকলে একটা সওয়াব দাও। মা ফিরে বলবে, কিসের সওয়াব? দাদা আমি তো কটা সওয়াবের লেগে দৌড়তে আছি, আমার কাছে সওয়াব আর পাইবা না। ফলাটা কান্দাকে দেবো, আম্মা তোমার মনে নাই আমি যখন শুরু আসলাম, আমার যে একবার টনসিল ফুলছিল, তুমি যে আমার রান্না সেরা, ওই যে এই সাউথ চুরি করিয়া আমি নিয়ে আইসক্রিম খাইছিলাম, তুমি কইসলা আইসক্রিম খাইছ না ফুট, টনসিল ফুলছে আরো বাড়বো, তোর গলা ভাঙ্গা যাইবো, তুই কষ্ট পাইবি। আমি তো ছোট মানুষ, বুঝছি না, তুমি গেছো গোসল করতা, আইসক্রিম ওলা যখন ডাক দিছে, আমি তখন আইসক্রিম ওলারে চাউল লইয়া আইয়া আইসক্রিম কিনা ঘরের সিফাত খেরিয়া খেরিয়া আমি আইসক্রিম খাইতেছি, তুমি দেখ খেলাইছো, তুমি ডাক দিয়া কইছো আইও, আর যা বাইতে আইও, এই কথা কইছো। পরে আম্মা আমি ডরাইছি, আমি আর সারাটা দিন বাড়িতে যাই। মা, ও আম্মা, সারাটা দিন আর বাড়িতে যাই নাই গো আম্মা, ভয়ে ভয়ে লুকাইছিলাম। কোথায় গেছি? রাস্তায় রাস্তায় ঘুরছি, দুপুরে খাইতেও আসি নাই। তুমি মনে করছো সন্ধ্যা হলে সন্তান আসবে? সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান পড়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে ঘুমায়। আমি তো ঘরে যাই নাই ভয়ে ঘুমা, তুমি তো পাগল হয়ে গেছিলা। আব্বা যখন বাজার থেকে আসছে, তুমি ডাক দিয়া বলছো তেদু নাই। আব্বাই তাড়াতাড়ি টর্চ লাইট লইয়া বার হইছে, আমার বড় ভাই হারিকেন লইয়া বার হইছে। তুমি পাগলের মতো ঘুরতে আসো, আমার ফুট কই, ফুটে কই? আমি তো ঘরে যাই না, সারাটা দিন আমার খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই। আমি ভয়ে ঘরের পেছনে খেরকুড়ার নিচে গিয়া ঘুমাই রইছি।
সবাই খুঁজতেছে, আমারে পায় না, কেউ পায় না আমারে। তুমি ঘরের পেছনে গিয়া তাকায়া দেখো, আমার পা গুলা দেখা যায় মশায় কামড়াইতে আছে। তুমি আমারে টানতে টানতে ভিতর থেকে বের করেছো, আমারে কুলডার ভিতরে জড়াইয়া ধইরা কান্না শুরু করছো। আমিও কানতে আছি ভয়ে। তুমি না কইছিলা পুত্রে, ও সন্তান, আমার ভয় পাওয়ার কিছু নাই, আমি কি তোরে মাল্লা বল নাকি? তুই না আইসক্রিম খাইলে খাইছ, আমি কি তোরে মাল্লা বল? সারাদিন কইয়াছিলি। তারপর আম্মা ডরে আমি ঘর আইছি না, আমি কয় বাড়াইতাম ইসলাম, তুমি আমারে মারো, এই জন্য আমি আসি নাই। আমি আইয়া তোমার দেখে দৌড় দিয়া পালাই গেছি গো আম্মা। সন্ধ্যা হয়ে গেছে, আমার ভয় লাগতে আছে, রাত্রে আমি কই যাব, কার কাছে যাব? এমন সময় চিন্তা করলাম, ঘরের পেছনে আইসা আমি খের কুইরার নিচে শুইয়া রইছি গো আম্মা। আম্মা আমি বড় ডরাইছি। মায় ফুতের লোকে কান্দে, আমি কি তোরে মারলাম বল? খাইলে খাইছ। এবার মায় তার গরম পানি দিয়ে গোসল করায়, কুলের ভিতরে বসাইয়া লোকমা দিয়া দিয়া ভাত খাওয়া। আমার ফুতে সারাদিন খাইছে না, সারা রাত মা ঘুমাইতে পারে নাই, বাচ্চাদের বুকের লোকে জড়াইয়া ধরছে। কিয়ামতের ময়দানে ওই বাচ্চা হাউমাউ করে কান্দে, আম্মা আম্মা একটা সওয়াব আম্মা। যেই মা তোমারে হারাইয়া পাগলের মতো কাঁদছে, যেই মা তুমি লুকাইছিলে বলে সারা রাত ঘুমাতে পারে নাই, এই মা কিয়ামতের ময়দানে তোমার দিকে ফিরেও তাকাবে না। এই মায়ের কথা মনে করে, ওই যে তুমি এই অবস্থায়, ওই যে হাসরের ময়দানের কথা মনে পড়ছে তোমার। দুনিয়ার থাকতে তুমি চিন্তা করছো, আরে এই হাসরের ময়দান আমি যাওয়া লাগবে, আমি কেমনে দাঁড়াবো, কেমনে উঠবো, এই চিন্তা করে একটা ফোঁটা চোখের পানি তুমি ছেড়ে দিছো। আল্লাহর নবী কয়, কিয়ামতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না। বলো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না। ওই চোখ আনন্দে ঝিকিমিকি করতে করতে জান্নাতমুখী হয়ে যাবে। ফেরেশতারা টেনে টেনে জান্নাতের দরজায় নিয়ে যাবে। হুর গালমানেরা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে, তোমাকে ডাকবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগত। আপনি হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবেন। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? সবাই চাই আমরা। আমি 33 বছর ধরে মাহফিল করি, এই বছর সহ আমার 33 বছর হয়েছে মাহফিলের বয়স। মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি, মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমরা এই যারা আছি, একটা লুকো আমরা দোয়া না করে যাব না। আমাদের গোনাগুলা মাফ করাইয়া, এই জায়গায় মাঠের ভিতরে গোনাগুলা ফালাইয়া আমরা মাসুম নিষ্পাপ হয়ে আমাদের বাড়িতে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা রাজি আছি সবাই? একটা দোকান রইলেন, একটা দোকান উঠতেন না, কয়েক মিনিট সবাই আমারে দেন। এখন তো জায়গা অনেক দিক দিয়ে খালি হয়েছে, যারা পারেন বসেন, আর আপনারা বসলে আমারে দেখবেন না, ঠিক আছে, ওকে ফাইন, একটু সহযোগিতা করেন, হাঁটাহাঁটি করেন না। সারা জীবন তো আটলেনি, সারা জীবন তো অনেক আটছেন, আর কত আটবেন? আবার একটু চিন্তা করেন, আমরা সবাই জান্নাতি বান্দা হতে চাই, কথা কাটা চাই সবাই মিলে। ভাই আমার খুব মাঝে মাঝে মনে পড়ে, কোথাও যখন মাহফিলে যাই, অনেক সময় দেখবেন অনেক ফোলাফাই নাইয়া আমার এত দূর হুজুর আব্বার লেগে দোয়া করেন, আম্মার লেগে দোয়া করেন, আব্বা নাই আম্মা নাই। তখন সত্যি আমার আব্বার কথা, আমারও তো আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা ইন্তেকাল করেছে। 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছে। আমি আব্বার মনেও নাই ভালো আব্বার কথা, কিছু কিছু মনে পড়ে। যখন কেউ বাবার জন্য দোয়া চায়, আমার আব্বার কথা খুব মনে পড়ে। এই মুহূর্তে আমরা সবাই মিলে আব্বা আব্বার জন্য একটু দোয়া করবো, দরকার আছে নাকি নাই?